ইহা এর জন্য দিন আছে ভালো ওইবারে যাওয়ার রাস্তা এটা তোমার দখল ভালো পাইলাম না আমার ভালোবাসা পাইলাম সব বুঝতে আমি 35,000 এটা বাংলা কি হবো ওখানে দেবো সবচেয়ে বাংলা এই এলাকা মনে করেন সবটা বাইরে গেল জলের ন্যাচারাল ঠিক আছে আইতাছে অ্যাকচুয়ালি এই ট্রেনটা তো কিন্তু আইসে তোমার এখানটা পুকুরে এই পুকুরটা কর্তৃকে খাচ্ছেন ফাইনাল করা করি 9 ফুট দিব আছে আমরা 5 ফুট এই রামনগর বিধানসভা এলাকা মেনলি 4টি ওয়ার্ড 14, 15, 35, 36 বিভিন্ন উন্নয়নের কাজ নিয়ে আলোচনা এলাকার লোকের সঙ্গে কথাবার্তা বলা এবং আমাদের মাননীয় কর্পোরেটর ছিলেন আমাদের উত্তর পৌরসভা ইঞ্জিনিয়ার সহ ইঞ্জিনিয়ার এবং নাগরিকরা আমাদের কর্মীগুলোরও ইঞ্জিনিয়ার ছিলেন এবং এলাকার যারা বসবাস করে যেসব এলাকার যে সমস্যা সেটার মধ্যে আলোচনা করা সমাধানের বিষয়ে সেটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রামনগর বিধানসভা কেন্দ্রে যে সকল রাস্তা যে সংস্কার অভাব দূর ছিল সেই সংস্কার করা আর নতুনভাবে তৈরি করা ড্রেন মানুষের যে চাহিদা সেগুলিকে সামনে রেখেই আজকে মূলত ভিজিট করা হয়েছে। তো আমরা চেষ্টা করব যে যত সম্ভব যতটা প্রয়োজন ভিত্তিক সেই কাজগুলি হাতে নেওয়া এবং করা। আমাদের সঙ্গে যেহেতু প্রকল্পের আধিকারিকরা আছেন সহ আমার আশা যে আমরা রামনগর বিধানসভা কেন্দ্রে যে 4টে ওয়ার্ড পরিদর্শন করেছি মানুষের যে চাহিদাগুলি আছে সেগুলি সামনে আমরা কাজ শুরু করব। আর বিশেষ করে কালিকাপুর এলাকা যে রাস্তাটা আছে সংগঠ থেকে রোড থেকে এটা প্রশস্ত করা ওভারটেন করার জন্য এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। দীর্ঘ 30-40 বছর ধরে কাজটা হয়নি। চেষ্টা করার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যদি এলাকার মানুষ সহযোগিতা করেন কিছুটা ছাড়েন জায়গা তবে আমরা রাস্তা পরবর্তী ওভারটেন করা হবে। আজকে জয়দুর্গা পাড়া সহ এই রাজনগর স্কুলের সামনে বিভিন্ন অনেক বছর ধরে এখানে ড্রেন এবং রাস্তার প্রয়োজনীয়তা ছিল। এখানে মাননীয় কর্পোরেটররা বিভিন্ন সময় আমাদের বলেছেন যে আজকে আমরা এই ওয়ার্ডের কর্পোরেটরের সঙ্গে আমরা বেরিয়েছি। আমাদের সঙ্গে বাবু আছেন, রাজদেব আছেন, এমএসি মেম্বার আছেন, আমাদের মন্ডল সভাপতি আছেন এবং অন্যান্য অফিসাররা সব আমরা বেরিয়েছি। তো আজকে 4টা ওয়ার্ডে মূলত অনেকগুলি কাজের আমরা করার চিন্তা বা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আগামী দিন এই কাজগুলি করা হলে পরে এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের চাহিদা বা সমস্যা বা প্রত্যাশা এগুলি পূরণ করা যাবে।